বেগম বলুন, যাব না? মালা খেয়েছে? না, যাব না, এখনো সে খায়নি। আমি যে বড় চিন্তায় পড়েছি, সে যে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে দিন রাত সে জানে কি ভাবে আর লিখে। ডাকলে কোনো কথা বলে না। যা, আমি বলছি কি, আপনি একটি ভালো কবিরাজ দেখে তার চিকিৎসার ব্যবস্থা করুন। যাব না? আমি তাই করব বেগম। তুমি মেয়েকে বুঝিয়ে বলো তার যে রোগ হয়েছে তা যেন কবিরাজের নিকট খুলে বলে। ঠিক আছে, যাব না, আমি তাই করব। আমি দেখি পাগলি মেয়েটিকে বুঝিয়ে শুনে কিছু খাওয়ানো যায় কিনা। যাব না? ঠিক আছে, ঠিক আছে বেগম, তুমি যাও। ঠিক আছে, যাব না, আমি এখন আসি। চিন্তা, শুধু চিন্তা। মেয়েটিকে নিয়ে আমি বড় চিন্তায় পড়ে গেছি। এই কে আছে? সেনাপতি গোলাম খাঁকে পাঠিয়ে দে। আপনি আমাকে ডেকেছেন জনাব? সেনাপতি সাহেব, আগে বলুন জনাব। আর একমাত্র কন্যা মা শাহজাদি মালার অসুখ। আপনি একজন ভালো দেখে কবিরাজ ডেকে শাহজাদি মালার ব্যবস্থা করুন। জনাব, আমি তো জানি মালার কোনো অসুখ হয়নি জনাব। কালো স্কুল থেকে দাসীর সাথে বেশ ভালোভাবে বাড়িতে ফিরে যাচ্ছে জনাব। আর আপনি বলছেন শাহজাদি মালার অসুখ হয়েছে? সেনাপতি সাহেব, বলুন জনাব। আপনি বোধহয় জানেন না তার গায়ে কোনো অসুখ নেই, অথচ আর নির্দা সব কিছু ছেড়ে দিয়ে সে দিন রাত কি যেন ভাবে আর লেখে, ডাকলেও সে কথা বলে না। তাই তাই আমি বলছি, আপনি ভালো একজন কবিরাজ ডেকে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। জলদি ভালো একজন কবিরাজ ডেকে এনে মালার চিকিৎসা ব্যবস্থা করুন। তাই করব জনাব। আমি আমি পরস্পর জানতে পারি যদি মানা কি কাসেমের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু কিন্তু স্বামীর তোমার কি স্মরণ হয় না? ওই আলীগড়ের যুদ্ধের সময় তুমি আমাকে কথা দিয়েছিলে বাদশামীর, যদি তুমি ওই যুদ্ধে জয়লাভ করতে পারো তোমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে তুমি আমার হাতে তুলে দেবে। কিন্তু কই, তোমার কি স্মরণ হয় না? আর তোমার একমাত্র কন্যা শাহজাদি মালা এখন বিবাহর যুক্ত হয়েছে। সুবর্ণ সুযোগ, যেমন করে হোক, ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক না কেন, ওই শাহজাদি মালাকে আমি চাই। স্বামী 7 দিন ধরে গেছে। ভাই আপনারা কম তো, আপনারা যদি কাজে যান 7 দিন আগে, বউরে তো অবশ্যই খান খোরাক দিয়া যান, একটু বেশি বেশি তো দিয়া যান, তাই না? এই শালার বইরা খাটাস 7 দিন ধরে গেছে। যাইতে শুম 1 পা চাউল, আধা পা ডাউল, 1 ছড়াক রসুন, আধা ছড়াক পেঁয়াজ, এলে কি করবো কম তো? 7 দিন কি আমার চলা যায়? ওই তো বুড়া আইছে কি বুঝে ওর বউটাতে ইয়ান আইসকা বুড়াই আসুক, ওর একদিন কি আমার যে কয়দিন। হ্যালো,
হয়ে গেছি, আর কত স্বামী ছাড়া আর ভাল লাগে না। হ্যালো, আজকে মরার কবিরাজ আসুক, আজকে ওর যে কয়টা দাঁড়িয়ে আছে যদি না ছিড়ছি সখন আমার নামও কি না কবিরাজও গিন্নি না। গিন্নি গিন্নি, আরে বলছি ও গিন্নি, আরে ও ফেলার মা, চুপ করে না কেন? তাহলে কি এই মানুষটা মরে গেল নাকি? আরে আরে ও ফেলার মা, কথা কও না। এই আমার সাথে তো ফেলার মা কথা বলছে না, তাইলে কি আমার ফেলার মা মইরা গেল নাকি? হ্যাঁ, এখন আমার কি উপায় হবে? আমি যে বউ সারা হয়ে গেলাম, আল্লাহ রে। আমার এই 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 ফেলা ফেলা, বাবা ফেলা ফেলা, আরে ওই ফেলা, আরে ওই ফেলা, এই এই হারামজাদা কই গেল? এই হারামজাদার আমি কোন সময় এই ডাকলে কাছে পাই না। হ্যাঁ, ওর মা মইরা গেছে। কি হইছে? এই বাবা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই এই হারামজাদা কোন দিকে কথা কয় রে? এই যে বাজান বাজান, এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমি বিধবা হয়ে গেছি গা বাবা, তাড়াতাড়ি আয়। আয় বাবা, আয় বাবা, জলদি আয়, আয় বাবা। আমার বাবা গো, তোমার মায় মইরাই গেছে। বাজানিরা তুই কি কর? তোর মাই মরছে? পেটটা আমার মাও না তোর মাও? আমার মা। তা লাগে কবি না বাজান? তুই জানোস না আমি এখন তো টাকাটাকি করতেছি? হ্যাঁ এই এই ফেলা, হ্যাঁ তোর মায় মইরা গেছে। বাজান, মান কি দেখা রই হইছে? মা মরলো কি ভাই? আরে ফেলা, আরে হুইয়া মরা আর খারুয়া মরা একই কথা। ওরা আমি বিশ্বাস করি না। না, এই হারামজাদা বিশ্বাসই করতেছে না। এই, আমি বলতাছি তোর মায় মইরা গেছে। বাজান, আমার মনে হয় মাই মরে নাই। এই হারামজাদা, তুই বিশ্বাস দাস না? না। এই এই তাহলে তুই শুয়া পড়, আমি তোরে বুঝাইয়া দেই। এই হুইয়া মরা আর খারুয়া মরা একই কথা। ঠিক আছে, আমি এই যে হইলাম। এই বেটা শো, বালা মাতো শো, এই যে হইলাম। শো। আরে আমার ফেলার আট উপর দিকে কে? হ্যাঁ? এই 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 বাবা, বাবা, ওই, এই, আরে হ্যাঁ, হ্যাঁ, আবার উমুরাও দেখা যায়। কি বলল? এটা কি আসলে মরলো? ওই 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 ওই, আরে আবার এটা দেখা যায়। মরলাম রেস্কা, আমি কারো হইলাম? আল্লাহ রক্ষা কর আমারে। বাবা ফেলা, বাবা একটা সোজা করে আড্ডা দেখায়। ঘটনা কি? এই ভূত কি ফেলারে ধরলো? হ্যাঁ বাবা ফেলা, বাবা তুই ঠ্যাং না মা। হ্যাঁ এটা আবার কি হইলো? হ্যাঁ এই আট জায়গায় ওই আট জায়গায়, এই ঠ্যাং নামালে ওই ঠ্যাং উহুর দিকে বাসায়। ঘটনা কি?
হ্যাঁ বাবা তোরে হয় আল্লাহ হইছি এই সবাই হ এই তুই দেখ কিবা কইরা খারইয়া মরা আর হুইয়া মরা একই কথা এবার এবার তুই তো বুঝলি বাবা হ্যাঁ বুঝছি বাবা এই হুইয়া মরা আর খারুয়া মরা একই কথা বাবা ফেলা তোর মায়ের না মইরা গেছে আমি তো বিদ্যুৎ হয়ে গেলাম গা বাজান রে আমার মায় মরছে তাই কি করে না বুড়ে দিকে আবার আই না বিয়া করে আমার মায় আবো আমার খুব কষ্ট হয় তোর আগিলা মা ওরা ছাড়া আমি বাঁচবো না বাবা বাজান রে আমি মায়ের একবার দেখা দেখি যা যা বাবা পালা মতো ডাক এই দাঁড়া 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 এই মরা মানুষ ডাকলে কি কথা কব বাজার মা তো মইরাই গেছে একবার দেখা দেখি দেখ দেখ বাবা তুই তুই ও আয় দুইজনে ডাক দে দুইজন ডাকবো তুই এলকা ডাকবি না আমার ওরা কি আমার মা আমার যদি কিছু হয় মা গো তুমি বলে মরছ বাজান কি রে মা কি কইলো জানো কি কইলো এই এই দেখ মরা মাসে কথা কয় বাজান মা কইলো বাপে যদি তোর বাপে যদি আমার আম্মাকে যদি ডাক দেয় তাহলে কথা কব এই হারাম দাদা এই আমি যদি বউরে আম্মা কই এই সমাধান মাসে আমার নয় খাবো এই পাগল ছাগল পোলা ভান্ডে আমি বিপদে বসি ভাই বাজান আমি কই কি 6 মাস পরে তোমার বউরে বাঁচাও বাবারে সত্যি করে ক আমি যদি তোমার মাকে ডাক দেই শুনবো বাজান রে আমার মাও না তোর মাও নু চল যাই নু তুই আগে যা আয় আয় যা হ্যাঁ যা আলামিনের মা আলামিনের মা ও আলামিনের মা তুমি কি শুনছ ও ও দাদা এবার করে ডাকলি শুনবো না মা আমারে কইছে আমার বাপে যদি তোর বাপে যদি আমার আম্মা করে যদি ডাহে তাহলে উত্তাগ হবো তুই 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 ডাক বাবা তুই তুই ডাক ডাক তুই ডাক বাবা তুই ডাক এই যে তুই ভাই আম্মা করে ডাক দে এই যে ভাই কেউ যেন শুনেন না আহ 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 গোলামের ঘরের গোলাম আমি নাকি ওর মার মতো হই হ্যাঁ ওরে জীবন আমি কি মরছি আরে ও ফেলার মা কি হয়েছে ক না কও তুমি তো ওই বাবা ফেলা রে তাড়াতাড়ি তাড়াতাড়ি তুই ভিতরে পালা পাড়ার মানুষ ডাইকা নয় আমার মাইরে হারলো হ্যাঁ এই মরা মানুষ তাজা হয়ে গেছে এই পাড়ার মানুষগুলো ডাইকাই না এর এর বিচার কর তোমার আর ডাহা লাগবে না কষ্ট করিয়া আমি সব জড়া লইছি তোমার কথা মানুষ জন্মে শিক্ষা দেবো তোমার তোমার কথা না খারাও তোমার কথা মানুষ আবো না আর ওইবার কইছে কিন্তু না 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 বুবুরা খারাও কথা সেইটা না হাজার হলে তো তুমি আমার স্বামী তা মাসের সামনে কি আর তোমার আমি ঝাড়া পিটা করবো আপনার যা করছে আর করব না আসলে আসলে মান সম্মান যাইতাছে গান গল তাই না বুবু আমি তোমার বুবু না আমি তোমার বউ বুবু ও বাকে দেখা মাইসে আমার
ইজ্জতের দিকে তাকাই আইছে এখন ওই জায়গায় বহ। হ্যাঁ এনো এনো বমু আলার বুইরে কইবার গেল হুইয়া পড়ে। আমার জানে কুলাইতাছে না দেহ বুবু কিছু কম না না টুপিটা খোলো। শোনা অমান কইরো না তুমি না, করম না। না এই তো শোনা তুমি যে 7 দিনের বাড়িতে গেলা আমার জন্য কি আনছো বাই করো। কইতাছে মনের কথা তাই না গো হ্যাঁ তোমার জন্য আমি কি না করছি হ্যাঁ এই এই দেহ দেশ বিদেশে আমি কবিরাজি করি হ্যাঁ অনেক মাইসি অনেক কিছু পুরস্কার দেয় হ্যাঁ তোমার জন্য আমি যা আনছি ভাই করবো ভাই করবো আল্লাহ মোটা সোটা দেখে বার করো। তুমি চিন্তা করো না ওই জন্য তো তুমি চিন্তা ভাবনা মোটেই করো না মাশাআল্লাহ এই যে ফেলার মা দেহ দেহ কতগুলো পুরস্কার আনছি তোমার জন্য আহা আগে দেখে লই খারাপ। এ কোনটা কোনটা দেখতাছ ও হো ও হো আহা এটা কি ওইটা ওইটাই তো মাল মেডিসিন তুমি বুঝতেছ না হ্যাঁ ওই দিন কামাই করে তুই আমারে 1 টাকা দিছস। আহা। তোর মতন স্বামী যদি আমি ঘরে রাখি সহন তুই আমারে কোষ। এই যে ওই যে আমি কোন গো ওর বাবা ও হ্যাঁ হাফ হয়ে গেছে। আমিও হারমোন না আমি হইলাম হ্যাঁ মোহাম্মদ কেরামত কবিরাজ আমি যাবো আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুরকে বুঝাই সুঝাই এমন বিচার দিব আমার শ্বশুরকে দিয়ে আমার শাশুড়িকে মার খাওয়াবো তবু আমি হারবো না কবিরাজ কি বাড়িতে আছো কবিরাজ? এই কিন্তু পালাও পালাও বলিও কবিরাজ বাড়িতে আছো? এই পালা 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 পালাও কে ও উজির সাহেব কবিরাজ এটা কিসের লাগাইছেন বাদশার এক অসুখ তাই তুমি তার চিকিৎসা করবে। সেনাপতি সাহেব উনি বিবাহিত না অবিবাহিত এই বেদব হ্যাঁ? এই কবিরাজ তুমি সব কি বলছো? আরে বাবু তুমি বুঝলা না আরে অন বিয়ে হইলে পরে হেডা পড়ায় আনতে দেরি হয় আর যদি বিয়ত মেয়ে হয় ওরা বুঝান না কেন বুঝলেন না অবিবাহিত ঠিক আছে তাহলে কিসের জন্য আমাকে ইনটি জিনিস এই চিকিৎসার জন্য দিতে হবে সে নিয়মে তোমাকে ভাবতে হবে না কবিরাজ, তুমি বলো কি জিনিস তোমাকে দিতে হবে। 1 নম্বর এই 9 মন কইতে ঘু কবিরাজ বাজি কথা বাদ দিয়ে ভালোভাবে কথা বলো। হুজুর গো আগ করবেন না এটা একটা ঔষধ ঠিক আছে। দ্বিতীয় 2 নম্বর 100টা কালা গরুর নাদা কবিরাজ তুমি আবার কিন্তু বাজি কথা বলছো, আমি ভালোভাবে বলছি তুমি ভালো করে বলো। হুজুর আপনি তো আগ করছেন কেন আমার জান না আগ বাম তো তাই কমু ঠিক আছে 3 নম্বর কি দিতে হবে তাই বলো কবিরাজ। এই 3 নম্বর এই 6 মন 950 টাকা আদা আদা চিনেন ভাই আদা ওইগুলো একসাথে মিশাইয়া পাতার মধ্যে এপিট ওপিট কইরা এই শাহজাদির
বুকে লাগাই দিল পরে হুজুর গো একেবারে ওটা উঠকা কর লাগলো না হুজুর একেবারে। ঠিক আছে কবিরাজ, আমি তোমার কথা সব বুঝতে পেরেছি, তুমি সব কিছু পেয়ে যাবে। এই এসো কবিরাজ, তোমার সাথে আবার একটি কথা আছে কবিরাজ। বলুন হুজুর বলুন। এই নগদ 500 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ, কিন্তু ওই শাহজাদি মালাকে আমার করে দিতে হবে কবিরাজ। ঠিক আছে মহারাজ, কথাটা যেন মনে থাকে কবিরাজ। ঠিক আছে ঠিক আছে, আমি পাবো না এমন কোন কাজ আছে? কবিরাজ, আমি যাওয়ার পূর্বে তোমাকে বলে যাচ্ছি, তোমার মন্ত্র দিয়ে শাহজাদি মালাকে তুমি আমার করে দিবে, আর যদি তুমি শাহজাদি মালাকে আমার করে না দাও, তাহলে এখানের সবাই তোমাকে ক্ষমা করলেও এই সেনাপতি গোলাম খাঁ তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। ঠিক 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 আছে হুজুর। হারাম জাদা জান্দা, তোরে আমি চিনি না, তুই এক নাম্বার নোচ্চা। হ্যাঁ, এই এলাকায় ভাইজা খাইছ তুই, কেরা না জানে তোর তোর চরিত্র খবর? হ্যাঁ, এই শাহজাদি মালাকে করবো বিয়ে? মালাকে বিয়ে দূরের কথা, মালা জুতা পর্যন্ত পাবো। হ্যাঁ, ঠিকই কইছি। চলো চলো দিন্নি, চলো, তুমি আগে যাও না, তুমি আগে যাও, তুমি আমার মারবা? মারমো না, যা। আর মারবা না? আজ মারো না, মারা। আসি, আসো আসো। একই তোমরা একই লিখেছ? কি লিখছে স্যার, কি লিখছে? কাশেমের খাতায় শুধু মালা আর মালা, আর মালার খাতায় শুধু কাশেম আর কাশেম। স্যার এই দুজন মানে মিলা গেছে, খুব দেখা যায়। এই খাতা আমি আমি বাদশাকে দেখাবো। না না স্যার, এই কথাগুলো আপনি পিতাকে দেখাবেন না। না, তোমাদের কোনো কথাই আমি শুনবো না। স্যার, আজকের মতো তোমাদের সকলের ছুটি। আগামীকাল ভালোভাবে লেখাপড়া শিখে আসবে। ঠিক আছে স্যার। হ্যালো, না, কোনোভাবে এ খাতা দেওয়া যাবে না। এ খাতা আমি বাদশাকে দেখাবই। ও স্যার, যেন মনে হেনু দরগা খাতা দিবেন না। স্যার আমার কথাটা শুনুন স্যার। ছুটি দিচ্ছে। হ্যালো মালা, মালা, এখন উপায় কি মালা? আল্লাহকে রাখো বন্ধু। মালা, এই ধর্মপুরী স্কুল তোমার আমার চির মিলনের স্থান। মালা, আল্লাহকে মালা, কি আশা কি স্বামী রূপে তোমায় দেখি, প্রেমের মালা দিলাম তোমার গলায় গো কাশি। আল্লাহ কেরা কি আশা কি আচ্ছা বধূ রূপে তোমার
জানো বন্ধু আর তো কিছু নয় তোমার লাইগা আমার দেহ পুইরা হয় ছায় ইহকালে না পাইলে দিও দেখা পরকালে বেহেশত কানা পাই যেন তু আরে গো আল্লাহ তুমি সহায় থেকো আমরা যেন আখের পাই গো ব্যস্ত বাসি হই যেন দুই জনে গো স্বামী প্রেম করেছে লাইলি মজনু এক কবরে থাকে তারা বেহেশত পাই যেন তো মারে গো আমরা দুই প্রেম মাঝি স্বামী প্রেম সাগরে দিব পারি আল্লাহর নামে বাদাম দেও রাইয়া গো আল্লাহ কেরা কিয়া সাকি স্বামী রূপে তোমায় দেখি প্রেমের মালা দিলাম তোমার গলায় গো বন্ধু কাশিম বলো আজ থেকে তো তুমি আমার স্বামী হয়ে গেলে তাই না হ্যাঁ তাই তাই তো আমি একটি কথা বলতে চাই হ্যাঁ বলো কি বলতে চাও তুমি মরে যাব মালা সেই দিন আমি মরে যাব সেই দিন তুমি ভুলে যাবে যেই দিন মালা। তুমি ভুলে যাবে যেই দিন মরে যাব সেই দিন আমি মরে যাব সেই দিন তুমি ভুলে যাবে যেই দিন ও তুমি ভুলে যাবে যেই দিন
ভালোবাসা অপরাধ নাই তো, প্রেম সে তো স্বর্গ হৃদয়ের অর্ধ, তোমাকে দিলাম আমি হয়তো। ভালোবাসা অপরাধ নয় তো, প্রেম সে তো স্বর্গ হৃদয়ের অর্ধ, তোমাকে দিলাম হয়তো। মরে যাব সেই দিন, আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন, ও তুমি ভুলে যাবে যেই দিন। ভালোবাসি তোমাকে বাসিব, তোমারই সুখে দুঃখে আবিও গো বন্ধু, তোমার পাশে থাকবো। ভালোবাসি তোমাকে বাসবো, তোমারই সুখে দুঃখে আমিও গো বন্ধু, তোমারই পাশে থাকবো। মরে যাব সেই দিন, আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন, ও তুমি ভুলে যাবে যেই দিন, ও তুমি ভুলে যাবে যেই দিন, ও ভুলে যাবে যেই দিন। বলুন স্বামী। তুমি আমাকে ভুলে যাবে না তো প্রিয়ে? এই জীবনে নয় স্বামী, আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয়, তাহলে তোমার কবরে বসে বসে আমি খ্যাতমত করব। মালা, স্বামী আমিও তোমাকে কথা দিচ্ছি, আমার আগে যে তোমার মৃত্যু হয়, তাহলে তোমার কবরের পাশে বসে বসে আমি মালা মালা বলে চিৎকার করব, মালা 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 বলে চিৎকার করব। চলুন স্বামী, আমরা এখন চলে যাই। তুমি ভুলে যাবে যেই দিন, ও তুমি ভুলে যাবে যেই দিন, ও ভুলে যাবে যেই দিন। হ্যালো হ্যালো, সেনাপতি সাহেবকে পাঠিয়েছি কবিরাজ ডেকে আনতে, কিন্তু এখন পর্যন্ত ফিরে এলো না। তাহলে কি সেনাপতি কবিরাজের সন্ধান করতে পারেনি? না না না, জনাব, এই তো জনাব, এই সেনাপতি গোলাম খা আমি ভালো একজন কবিরাজ নিয়ে এসেছি জনাব। কই, কোথায় আপনার কবিরাজ? এই তো কবিরাজ জনাব। আসসালামু ও জাহাপনা, তুমি আমাকে কিসের লাগি আইবার কইছ? কবিরাজ,
আপনাকে রুগী দেখতে হবে। হ্যালো হ্যালো এই কে আছিস? শাহজাদি মালাকে পাঠিয়ে দে। আব্বা হুজুর আমাকে ডেকেছেন? হ্যাঁ মা, কবিরাজ এসেছে তোমাকে চিকিৎসা করার জন্য। আব্বা হুজুর আমার তো কোনো অসুখ হয়নি। এই বেটি, তুই একই কথা বললি? আমি দেখছি এই তোর গতর বড় বুড়া বুড়া অসুখ, আর তুই বলছিস অসুখ হয়নি। যাবো না, আমি এই চিকিৎসা করতে পারবো না। কবিরাজ, তোমাকে শাহজাদি মালার চিকিৎসা করতে হবে, তা না হলে তুমি এখান থেকে বের হতে পারবে না। ইস, আমি তো এখন বড় মহা মুশকিলে পড়ে গেলাম। এই দিকে আমি যার চিকিৎসা করব, আর সেই বলছে অসুখ হয়নি, আর হুজুর বলছে এই চিকিৎসা না করলে আমার মহা বিপদ। হুজুর ঠিক আছে, আমি আমি চিকিৎসার ব্যবস্থা করছি। ঠিক আছে কবিরাজ, তুমি মালার চিকিৎসা করো, আমি আসছি। তাই মহারাজ। কবিরাজ মশাই। বলো। ও মশাই এদিকে আসুন না। আপনি আমাকে ভয় পাচ্ছেন কেন? আপনি তো এসেছেন আমাকে চিকিৎসা করার জন্য। আসুন না, আমাকে চিকিৎসা করুন। কবিরাজ মশাই। কবিরাজ মশাই বলুন। আমি যা বলি আগে আমার কথা শোনো। বলো। আমার শখের চিকিৎসা করার আগে আমার চিকিৎসাটা একটু করুন না। কবিরাজ মশাই আমার অনেক অসুখ। তো দেখলাম আমি একটা না দুইটা দেখি। আরে তার রোগ না আমাকে প্রেমেরই জোরে মরিচি কেঁপে। ও কবিরাজ মশাই বলো। দাও গো মুখ হারমোনিটা। দেখো না আমার জ্বরটা মেপে বেড়ে যে গেছে 3.5। কোন ডাক্তারের রোগ সারাবে? প্রেমের জ্বরে মরিচি কেঁপে। দাও গো মুখে হারমোনিটা। দেখো না আমার জ্বরটা মেপে উঠেছে হাই 3.5। কোন ডাক্তারের রোগ সারাবে? প্রেমের জ্বরে মরিচি কেঁপে দাও গো মুখে থার্মোমিটার। পড়েছি অসুখে অল্প বয়সে, যদি গো সে বেড়ে চলে কি হবে গো শেষে। পড়েছি অসুখে অল্প বয়সে, যদি গো সে বেড়ে চলে কি হবে গো শেষ। তবে কি ভালোবেসে প্রাণটা যাবে যাবে যাবে। প্রেমেরই জ্বরে মরছি কেঁপে দাও গো মুখে হারমোনিটা। দেখো না আমার জ্বরটা মেপে বেড়েছে হাই 3.5। কোন ডাক্তারের রোগ সারাবে? প্রেমের জ্বরে মরছি কেঁপে দাও গো মুখে থার্মোমিটার। পড়েছি অসুখে অল্প বয়সে,
যদি গোসে বেড়ে চলে কি হবে গোসে পড়েছি অসুখে অল্প বয়সে যদি গোসে বেড়ে চলে কি হবে গোসে তবে কি ভালোবেসে প্রাণটাও যাবে 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 প্রেমের জ্বর মরে শিখেবে নাও গো মুখে ধার মরিটা দেখো না আমার জ্বরটা ভেবে উঠেছে হাই 3:30 কোন ডাক্তারের রূপসারা দাও গো মুখে ধার মরিটা দেখো না আমার জ্বরটা ভেবে উঠেছে হাই 3:30 চিকিৎসা করুন না কবিরাজ মশাই ও কবিরাজ মশাই ও কবিরাজ মশাই কবিরাজ মশাই কি হয়েছে দুর্বল হয়ে গেছে আমি দুর্বাস হয়ে গেছি। দুর্বাস দুর্বাস। আচ্ছা আপনার চিকিৎসা হয়ে গেছে এবার মহারাজকে ডাকুন। জি না আমার এখনো যারা ফিকা পাত আছে। তাই তাহলে ঝাড়ুন। ঠিক আছে ঝাড়ুন। আপনারা সুস্থ মতো খারণ। কি খবর কবির সাহেব আপনার চিকিৎসা শেষ? হ্যাঁ হুজুর চিকিৎসা শেষ। আপনার কন্যা সুস্থ। সেনাপতি গোলাম খা কবিরাজের বকশিস দিয়ে দেন। এই নিন কবিরাজ সাহেব কবিরাজ মশাই বকশিস। কাম কিন্তু কইরা দিছি আমি। আমি আসি হুজুর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। এটা নেবেন না? আরে এদিকে আয় না। পরে দিন। ঠিক আছে 500 দেখা কইরেন। মালা। জি আব্বা হুজুর। আমি তোমাকে একটি কথা বলবো। বলুন আব্বা হুজুর। বহুদিন যাবত আমি স্থির করে রেখেছি কিন্তু বলতে পারিনি, আজ বলবো। তুমি কথাটি রাখবে। বলুন আব্বা হুজুর। আমি আলীনগরের যুদ্ধের সময় সেনাপতি গোলাম খাঁকে কথা দিয়েছিলাম ওই যুদ্ধে জয় লাভ করতে পারলে আমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে আমি সেনাপতি গোলাম খাঁর হাতে তুলে দিব। আব্বা হুজুর আমি আপনার কথা যে রক্ষা করতে পারবো না আব্বা হুজুর। কেন মা মালা? তুমি কেন আমার কথা রক্ষা করতে পারবে না? আব্বা হুজুর আমার যে বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর। কার সাথে বিয়ে হয়েছে বলো? সে কোন বাদশার ছেলে? আরে বলে দে না সখী, বলে দে পরে বিপদ হবে। আব্বা হুজুর সে কোনো বাদশার ছেলে নয়। তবে কে? কি তোর পরিচয় বলো, খুলে বলো। আব্বা হুজুর বল না আমার স্বামীর নাম আবু কাশেম। ওকে আমি পথ থেকে ঘুরে করে মানুষ করছি। তুমি বলেছ স্বামী? না আমি কিছুতেই সহ্য করবো না। সেনাপতি গোলাম খাঁ। কে বলুন জনাব? ওই শয়তানকে জামাতা বলার স্বীকার করার বলার আগে আমার কন্যাকে আমি নিজ হাতে খতম করে দেব। শান্ত হন জনাব, এত উত্তেজিত হলে চলবে না জনাব। এই ঠান্ডা মাথায় কাজ করতে হবে জনাব। সেনাপতি সাহেব বলুন জনাব।
আপনি আজই যাবেন ওই মালিক সর্দারের বাড়িতে। জনাব। কে মালিক সর্দারকে বলবেন? কি বলবো জনাব? আমি যে সন্তানটিকে তাকে দান করেছিলাম, আজ তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। বলবেন ইয়া আমির বাদশার আদেশ। আহা, এটা আমির বাদশার আদেশ। আমি এক্ষুনি যাবো ওই মালিক সর্দার বাড়িতে, আর মালিক সর্দারকে আমি গিয়ে বলবো বাদশাহ যে ছেলেটি ওই বড় মাছ থেকে কুড়িয়ে লালন পালন করার জন্য দিয়েছিল, আর সেই বাদশার আদেশে ওই লোকের বাচ্চাকে বাড়ি হতে দাঁড়িয়ে দিতে বলবো।